আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সব সময় একদিন পর পর ভিডিও আপলোড করে থাকি। গত 2-3 দিন হয়ে গিয়েছে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। কেন দিতে পারিনি আমি সেটাও বলছি। আমি এখন সিলেটে আছি আমার মেয়ের বাসায়। তো সেখান থেকে কিছুদিন 2-3 দিন আমি একটু ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত ছিলাম। সারাদিন ঘুরতে ঘুরতে কেটে গেছে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি, তাই হয়তো আমার ভিডিওগুলো আপলোড করা হয়নি। এখন আমি 2-3 দিন পর ভিডিওটা আপলোড দেওয়ার জন্য বসে গেলাম। আমি এখানে মুরগিটা রোস্ট করব, তার জন্য একটা আস্ত কক মুরগি কেটে 4 পিস করে নিয়ে আমি সেটাকে লবণ দিয়ে, শুধুমাত্র লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। লবণ দিয়ে মাখিয়ে আমি ডুবো তেলে ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচিগুলি একটু হালকা নরম করে ভেজে নেব। এটা শুধুমাত্র নরম হবে, এটা কোনো বেরেস্তা হবে না, লাল হবে না, শুধুমাত্র একটু হালকা করে একটু নরম হবে, এরকমভাবে আমি একটু ভেজে নিচ্ছি। আমি যে কারণে এই রান্নাগুলি করছি সেটা বলছি। আমি রান্নাগুলো করছি মূলত রাতের বেলা। রাতের বেলা করার কারণ হচ্ছে আমাদের সকাল 8টায় গাড়ি চলে আসবে। আমরা আগামীকাল সকাল 8টায় গাড়িতে উঠবো। আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করব। রাতারগোল যাব, সেখান থেকে ভোলাগঞ্জ, সাদা পাথর যাব, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করব। সকালবেলায় অনেক সকালে গাড়িটা চলে আসবে, তাই এত কিছু রান্না করার জন্য সময় পাবো না সকালবেলা। তাই আমি আগের দিন রাতের বেলা সব রান্নাগুলো করে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর তারপরে আমি এখানে রোস্টের জন্য সমস্ত মশলাগুলি ব্যবহার করছিলাম। এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা, আর দিয়েছি অল্প কিছু পরিমাণে বাদাম বাটা। এগুলি ভালোভাবে নেড়েচেড়ে একটু ফ্রাই করে তারপর আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি যেহেতু রোস্টের মশলাটা ব্যবহার করব, তাই অনেক বেশি মশলা আমি ব্যবহার করিনি। এখানে রোস্টের মশলা এবং কিছু বাটা মশলা দিয়ে আমি মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। কষানোর সময় আমি এখানে দেখতে পেরেছেন আমি পানির পরিবর্তে দুধটা দিয়ে কষিয়েছি। দুধ দিয়ে কষানো শেষ হওয়ার পর তারপর আমি অল্প কিছু পরিমাণে পানি দিয়েছি। আর এখানে আরেকটা জিনিস দিয়েছি, এখানে দুধটা দেওয়ার কিছুক্ষণ আগে আমি এখানে টক দই দিয়ে দিয়েছি। সেটা এখানে ক্যামেরায় দেখানো হয়নি। আমি এখানে টক দইটা ব্যবহার করেছি। এখন আমি এখানে চিনি অ্যাড করে দিলাম। এই তো চিনি দিয়ে আর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর একটু যখন গায়ে গায়ে লাগা লাগা হবে ঝোলটা, তখন আমি নামিয়ে নিব। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার বাসার আমার মেয়ের বাসার পিছন দিয়ে হচ্ছে গাড়ি যাচ্ছে, প্রচুর গাড়ি যাচ্ছে। তো গাড়ির শব্দটা হয়তো আপনারা একটু শুনতে পাবেন, দয়া করে কিছু মনে করবেন না, কারণ আমার মেয়ের বাসাটাই হচ্ছে একদম মেন রাস্তার সাথেই। ঘুরতে কার না ভালো লাগে, ছোট বড় সবাই আমরা ঘুরতে পছন্দ করি। আর সিলেট তো ঘোরার মতো জায়গার বা দেখার মতো জায়গার কোনো অভাব নেই। এখানে যে কতদিন থাকবো ইনশাল্লাহ ঘোরাঘুরি করতে করতেই সময় কেটে যাবে। আমরা কাল সারাদিন ঘোরাঘুরি করে কাটিয়ে দিব। তো আমাদের খাবারের আয়োজনটা তো করতে হবে। আমরা বাইরের কেনা খাবারটা খুব বেশি খেতে চায় না। আমার মেয়ের জামাই বা আমার মেয়েরা খুব বেশি বাইরের কেনা খাবারটা খেতে চায় না। তাই আমি এখানে যে খাবারগুলো রান্না করছি এগুলো সব আমি সাথে করে নিয়ে যাব দুপুরে খাওয়ার জন্য। তাই আমি এই রান্নাগুলো করে নিচ্ছি। এই তো রোস্ট করার পরে আমি এখানে গরুর মাংসটা রান্না করব। গরুর মাংসটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ ফ্রাই করে নিয়েছি। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা হচ্ছে যে আমি এখানে যে ডুবো তেলে আমি রোস্টের মুরগিটা ফ্রাই করেছিলাম, সেই তেলটা কিছু সম্পূর্ণ লাগেনি, অল্প কিছু পরিমাণ লেগেছে। আর পুরোটা তেল আমি একটা পাত্রে রেখে দিয়েছিলাম, সেই পাত্র থেকে আমি ঢেলে দিলাম। আর এরপর আমি পেঁয়াজ কুচিটা ভালোভাবে একটু ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেবার পর এখানে আমি সমস্ত মশলা অ্যাড করে দিলাম। এখানে আছে আদা রসুনের পেস্ট, আমি এখানে দিয়েছি বাদাম বাটা, তারপর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখানে আমার শুরুতে জিরার গুঁড়াটা দেওয়ার কথা মনে ছিল না, তো আমি পরে আর কি জিরার গুঁড়োটা দিয়ে এবং গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নিব আর কি। তারপর আমি মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মশলাটা যখন ভালোভাবে কষানো হয় তখন সেই তরকারিটার টেস্টটাই অনেক বেশি বেড়ে যায়।
এই তো মশলাটা কষিয়ে নেবার পর তারপর আমি এখানে গরুর মাংসটা দিয়ে বেশ ভালোভাবে অনেকটা সময় নিয়ে প্রায় আধা ঘন্টার মতো সময় নিয়ে আমি এখানে নাড়াচাড়া করে তারপর কষানো শেষ করে এখানে ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোলটা দেবার পর তারপরে আমি এখানে মাংসটা আবার একটু নাড়াচাড়া করে পানি দিয়ে মিশিয়ে দিচ্ছিলাম। এই তো মাংসটা রান্নার শেষের দিকে, এখন আমি মাংসটা নামিয়ে নেব। নামিয়ে নেবার আগে আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু জিরা গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া, যেটা আমার শুরুতে দেওয়ার কথা মনে ছিল না, সেটা আমি নামিয়ে নেবার পর ব্যবহার করেছি। সমস্যা নেই, এখানে শেষের দিকে জিরা গুঁড়ো বা গরম মশলার যে গুঁড়োটা সেটা যদি ব্যবহার করা হয় মাংসর ফ্লেভারটাই অন্যরকম হয়, খেতে অনেকটা টেস্ট বেড়ে যায়। তো এইখানে তো আমি একটা প্যানে তেল দিয়ে বেগুন ভাজি করব। বেগুন ভাজি করার জন্য তেলটা দিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হওয়ার পর তারপর আমি একে একে কেটে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলি দিয়ে বেগুনটা ভেজে নিলাম। আর এখানে আমি আরেকটা জিনিস করব পোলাওর সাথে খাওয়ার জন্য, সেটা হচ্ছে আলু এবং গাজর কুচি কুচি করে নিয়েছিলাম ভাজার জন্য। তো আলু এবং গাজর কুচি একসাথে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপর আমি একটা প্যানে তেল দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি ফ্রাই করে নিচ্ছি। আমার মেয়ের জামাই মাংসর চাইতে ওই যে আলুর যে ভাজিটা, ওই যে গাজর দিয়ে যেটা করা হয় সেটা অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য আমি আর কি এখানে আলু এবং গাজরটা কুচি করে ভেজে নিচ্ছি। ও বেগুন ভাজিটা খুব একটা পছন্দ করে না, ওর জন্য আবার আলাদা আমি এখানে আলুটা কুচি করে ভেজে নিচ্ছি। যারা এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করছি, প্লিজ 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 দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে আমি যে রান্নাগুলি করেছি আমি সবগুলি রান্নাই একদম সাধারণভাবে করেছি। আমি প্রতিদিন বাসাতে যেভাবে রান্নাগুলি করে থাকি আমি ঠিক সেভাবেই রান্না করেছি। জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে বা আপনারা কিভাবে রান্না করেন। আমি বিভিন্নভাবে বিভিন্ন সময় রান্না করে থাকি। তো আজকে আমি এইভাবেই রান্না করেছিলাম, সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। একটা রান্না অনেকভাবে করা যায়, বিভিন্নভাবে করা যায়। যেমন রোস্টটা আমি যেভাবে করেছি আরও বিভিন্নভাবে করা যায়, আমি বিভিন্নভাবেই করে থাকি। তো আজকে যেটা দেখলাম এটা একদম সাধারণ নিয়ম। একটা রান্নাকে ঘুরিয়ে পেঁচিয়ে বহুতভাবে করা যায়। আমি এখানে কঠিনভাবে কোনো কিছুই করিনি। যেমন এখানে পোলাওটা রান্না করব, এখানে আমি যখন পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাবে তখন আমি সমস্ত মশলা দেবো। সমস্ত মশলা বলতে এখানে আদা এবং পেঁয়াজের পেস্টটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পর আমি আর চালটা কষাবো না। অনেকে আছে চালটা আগে কষিয়ে নেয়, আমি চালটা না কষিয়ে মশলাটা কষিয়ে আমি এখানে 1.5 কেজি চালের জন্য 3 কেজি পানি ব্যবহার করব। পানিটা গরম, অবশ্যই সেটা গরম পানি, ফুটন্ত গরম পানি, সেটা দিয়ে দেওয়ার পর এখানে আবার যখন পানিটা ফুটে উঠবে তখন আমি চালটা দিয়ে দিব। খুবই সাধারণভাবে আমি এখানে পোলাওটা রান্না করেছি। এখানে চালটা যদি আমি অনেক টাইম নিয়ে লং টাইম নিয়ে আমি এখানে চালটা ভাজা ভাজা করতে যাই, ফ্রাই করতে যাই, তখন হয় কি হাতটা অনেকটা সময় ব্যথা হয়ে আসে। আর পোলাওটাও এত বেশি আমার কাছে খেতে স্বাদ লাগে না যেটা চালটা কষিয়ে রান্না করা হয়, চালটা ফ্রাই করে রান্না করা হয়। এভাবে তেল কম দিয়ে অল্প মশলায় ভালোভাবে ভাতের মতো একদম ভাত পোলাও যেটাকে বলা হয় সেটা রান্না করি, সেটা খেতে অনেকটা ভালো লাগে। আর পোলাওটা ঝরঝরা হওয়ার টিপস পোলাওটা ঝরঝরা হওয়ার টিপস আমি সেটা শেয়ার করছি আপনাদের মধ্যে। সেটা হলো পোলাও রান্না করার 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে চালটা ধুয়ে যদি আপনি রেস্টে রেখে দেন কিছু সময়ের জন্য, তাহলে সেটা পোলাও অনেক বেশি ঝরঝরা হবে, খেতেও টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। এই তো আমার পোলাওটা আমি 15-20 মিনিটের মতো দমে দিয়ে রেখেছিলাম। তারপরে যে পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয়ে গেছে, দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। তারপর আমাদের গাড়িটা চলে এসেছে সাদা পাথর যাওয়ার উদ্দেশ্যে। আমাদের পরের দিন সকালের ভিডিওটা, আমাদের গাড়িটা চলে এসেছে সকাল 8টায়। সবাই একে একে গাড়িতে উঠে বসছি যাওয়ার জন্য। হয়তো কথা বলতে বলতে আমি ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।